আছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ আমি যে ভিডিওটি নিয়ে আসছি, যারা গরুর খামার শুরু করেছেন নতুন করে বা যারা খামার শুরু করবেন বলছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা গরুর খামার শুরু করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। পুষ্করতা। তো যারা নতুন করে গরুর খামার শুরু করছেন তাদের জন্য এই ভিডিওটি এই জন্য গুরুত্বপূর্ণ। অনেকেই অনেকের সঙ্গে আমি আলোচনা করি, অনেকের খামারেই পরিদর্শন করতে যাই বা অনেকের সঙ্গে আমি এই খামার বিষয়ে মানে আলোচনা করি। যারা অনেক অভিজ্ঞ বা যারা নতুন শুরু করছে সবার সাথেই আমি গল্প করার চেষ্টা করি। তো এখান থেকে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে, অনেকেই খামার বন্ধ করে দেয় তার সঠিক সিদ্ধান্তের কারণে। বন্ধুরা, খুব বেশি নয়, মাত্র ৩টি বিষয়ে যদি আপনি অভিজ্ঞতা অর্জন করতে পারেন বা ৩টি বিষয় যদি ঠিক রেখে যদি গরুর লালন পালন করতে পারেন, আপনি হবেন লাভবান এবং আপনি হবেন একসময়ের সফল খামারি। তো আপনারা যারা নতুন করে খামার শুরু করতে যাচ্ছেন বা শুরু করে দিয়েছেন অলরেডি, তাদেরকে বলবো প্রথম যে বিষয়টা আপনাকে নজরে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গরুর জাত নির্বাচন। অনেকেই, অনেক ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটার বা অনেক নতুন খামারি মনে করে জাত জাত নির্বাচন করার মানেই অনেক বড় জাতের গরু বা অনেক উন্নত মানের গরুর জাতের কথা বলতেছি। না বন্ধুরা, এটা নয়। আমি যে কথা বলছি সেটা হচ্ছে জাত নির্বাচন এই জন্য বলছি, আপনার এলাকায় কোন ধরনের গরুর চাহিদা বেশি, তো আপনাকে সেই ধরনের গরুই লালন পালন করতে হবে। আপনার এলাকায় যদি ছোট গরুর চাহিদা বেশি থাকে, তাহলে আপনাকে ছোট গরু দিয়ে শুরু করতে হবে। আপনার এলাকাতে যদি হলস্টেইন ফ্রিজিয়ান বড় জাতের গরুর চাহিদা থাকে, তাহলে অবশ্যই আপনাকে হলস্টেইন ফ্রিজিয়ান বা বড় জাতের গরু দিয়েই শুরু করতে হবে খামার। তো আসলে আমি জাতের কথা যেটা বলছি, অনেকেই ভাবতে পারেন যে জাত বলতে আমি বুঝাইতে চাইছি যে হলস্টেইন ফ্রিজিয়ান বা এই যে শাহিওয়াল, এই উন্নত জাতের যে গরুগুলো, এগুলোর কথা মনে করতে পারেন, কিন্তু না। আমি বলছি যে জাতের কথা এই জন্য বলছি, এক এক এলাকায় এক এক গরুর চাহিদা বেশি। তো আমার এলাকায় যে গরুর চাহিদা বেশি, আপনার এলাকায় চাহিদা নাও থাকতে পারে। আমি আপনাকে পরামর্শ দিলাম যে হলস্টেইন ফ্রিজিয়ান গরু তোলেন, আপনার লাভবান হবেন। হলস্টেইন ফ্রিজিয়ান খুব দ্রুত গ্রোথ করে, খুব বড় হয়। তো এখান থেকে আপনি যদি মনে করেন যে হলস্টেইন ফ্রিজিয়ান তাহলে ভালো, না বন্ধুরা। আমার এলাকায় হলস্টেইন ফ্রিজিয়ান গরুর দাম বেশি থাকতে পারে বা চাহিদা বেশি থাকতে পারে, কিন্তু আপনার এলাকায় তা নাও হতে পারে। তো এই জন্য আমি বলবো যে আপনার এলাকায় যদি হাড্ডিসার গাভী গরুর যদি চাহিদা থাকে, হাড্ডিসার গরু লালন পালন করে আপনি লাভবান হতে পারবেন। বা আপনার এলাকায় যদি ষাঁড় গরুর চাহিদা বেশি থাকে, তাহলে আপনাকে ষাঁড় গরু লালন পালন করতে হবে। এক কথায় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি যে খামার শুরু করছেন সেটা কিসের উপর শুরু করছেন বা কিভাবে শুরু করবেন, এটা প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো সিদ্ধান্ত নিতে গিয়ে আপনাকে এই জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে জাত নির্বাচন, আপনার এলাকায় কোন জাতের চাহিদা বেশি। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, সে যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে, দ্বিতীয় যে বিষয় সেটা গরুর খাদ্য। তো গরুর খাদ্য, অনেকেই মনে করে যে খাওয়াইলেই মনে হয় গরু মোটা তাজা হয়ে যাবে, খাওয়াইলে মনে হয় গরু সুস্থ থাকবে। না, এই যে খাবার, এই খাবারটা সুষম মানে দানাদার খাদ্য হতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে। আপনার গরু যতটুকু খাবে ততটুকুই খাওয়াতে হবে। আপনি ইচ্ছা করে এই যে খালি একদম বেশি বেশি খাওয়াইলে যে গরু মোটা তাজা হবে, না, এটা কখনোই না। তো এই গরুর খাদ্য কখন কোনটা দিতে হবে, কখন খ্যার দিতে হবে, কখন ভুসি দিতে হবে, কখন ঘাস দিতে হবে, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। তো এই জিনিসগুলো যখন আপনি অভিজ্ঞতা অর্জন করবেন, এই জিনিসগুলো যখন আপনি বুঝে সুঝে গরুকে খাওয়াবেন, তখন কিন্তু আপনি লাভবান হবেন। আর আপনি ইচ্ছা করে আজকে খ্যার দিলেন, আজকে ঘাস দিলেন, আজকে দানাদার দিচ্ছেন, আজকে দিচ্ছেন না, এখন এই ওই সেই, তাহলে কিন্তু আপনি লস মানে আপনাকে লস কিনতে হবে। খামারে খামারে আপনি সফল হতে পারবেন না। আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে খামার পরিচালনা। তো খামার পরিচালনার মধ্যে আমি মনে করি যেটা পড়ে সেটা হচ্ছে, কখন গরু কিনলেন, কখন গরু বিক্রি করবেন, কি ধরনের গরু, কতদিন লালন পালন করবেন, মানে গরু কখন মোটা তাজা করতেছেন, কখন বিক্রি করবেন, এই জিনিসগুলোর এই পরিচালনার মধ্যে। তো আপনি গরু কি ধরনের গরু কিনতেছেন এবং কি কখন বিক্রি করবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি না বোঝেন যে কখন গরু কিনতে হবে আর কখন গরু বিক্রি করতে হবে আর গরু কখন মোটা তাজা করতে হবে, এই জিনিসগুলো যদি আপনি না বোঝেন, এক কথায় যেমন সামনে আমাদের কুরবানি ঈদের একটা টার্গেট আছে। তো আপনি যদি না বোঝেন যে কখন কুরবানি ঈদের গরু কিনতে হবে আর কখন গরু বিক্রি করতে হবে, তাহলে কিন্তু আপনি কখনোই লাভবান হতে পারবেন না। তো এই খামার পরিচালনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই ৩টা বিষয় আপনি যদি মাথায় রাখেন, তাহলে আপনার গরুর ক্ষেত্রে বা আপনার খামারের ক্ষেত্রে আপনি হবেন একজন সফল খামারি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই আরেকটা নতুন খামারিকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটি শেয়ার করবেন।
আর যদি আপনার নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ধন্যবাদ।